বিনামূল্যে এবং এই সংগঠনের সদস্যরা কিন্তু মোবাইল ভ্রমণ করেছে অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে সভাপতি রাখুন সামরান আহমদ উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ফজলুর রহমান স্যার উপস্থিত। আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি এবং রক্তদাতা বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম সামাজিক সংগঠন হিসাবে স্বীকৃতি পেয়েছেন। আমরা অতীতে দেখেছি রক্তদানে এই সংগঠনের সদস্যরা সীমাবদ্ধ থাকেন, ওনারা মানবতায় থাকেন, মানবিক কাজগুলোতে অংশগ্রহণ করেছেন। যুব সমাজ আমাদের দেশের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। মূল্যবান কাজ তাদের দ্বারা কারণ রাজনৈতিক হানাহানি আছে, বিভিন্ন সামাজিক দূষণ আছে, থেকে গা বাঁচিয়ে ওনারা সমাজের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকের এই অনুষ্ঠানে আপনারা প্রতিষ্ঠান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আপনারা আমাদের শিক্ষকদেরকে এখানে আমন্ত্রণ করেছিলেন। এর আগে আমাদের মরহুম আপনাদের অনুষ্ঠান আসে। যখন আমরা কোনো আমাদের শিক্ষকদের দেখি তখন আমাদের মনটা পড়ে যায়। সমাজের নানান পদের প্রতীক আমরা হয়ে যাই, কিন্তু সব জায়গায় আমাদের শিক্ষকদের সাথে বসে আসেন বা ওনাদের সাথে দেখা দেখা আমাদের খুব কমই হয়। ওনাদের কাছ থেকে বর্ধিত শিক্ষা আমরা কাজে লাগিয়ে অর্জন করে আমাদের জীবন সংসার চালাই। ওনাদেরকে যখন আমরা দেখি আমাদের আমাদেরকে এটা আমাদেরকে আমাদের স্বাভাবিক জীবনে আনন্দ দান করে। তাই আপনাদেরকে আহ্বান রাখবো, এই অঞ্চলের আরও যত শিক্ষক আছে সবাইকে দয়া করে, অনেকে আছেন অংশগ্রহণ শিক্ষক, আপনাদের সুযোগ আছে এই উপদেষ্টা মন্ডলী দিয়ে তাদের অংশগ্রহণ করানোর জন্য। শিক্ষামূলক কাজ এবং সামাজিক কাজে যদি শিক্ষিত এবং শিক্ষকরা অংশগ্রহণ থাকে তাহলে এখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে। যেভাবে শুরু থেকে এখন পর্যন্ত আপনাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, শুধু এটুকুই বলবো, কর্ম মানুষকে চিরঞ্জীব করে। এই কর্মের মাধ্যমে আপনারা এই অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং আপনারা আলাদা একটি বৈশিষ্ট্য তৈরি করেছেন। পরবর্তী যুব সমাজ আপনাদেরকে অনুসরণ করবে। জীবনের সফলতা তখনই আসে যখন আপনি কার কাছে অনুসরণীয় হয়ে যাবেন। আপনারা যারা গভর্নমেন্টের সদস্যরা, আপনারা প্রত্যেকেই নিজ নিজ স্থানে আপনাদের সম্মান অনুসারে অনুসরণীয়। আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আজকের এই সুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের রক্তে বিভিন্ন কার্যক্রম চলছে, পর্যায়ে সর্বশেষ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইকবালপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মহোদয়, আমার অত্যন্ত পরামর্শ স্যার জনাব হাই স্কুলের জনাব ফজলুর রহমান স্যারকে এবং আমাদের সভাপতি মহোদয়ের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে।
না 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 ঠিক আছে, এটা তো আমরা স্বাভাবিক, এটা আমরা বুঝতাম আর কি। ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন মহতী আয়োজন এখানে উপস্থিত রয়েছেন সকল পর্যায়ের নেতৃত্ব এবং সদস্যবৃন্দ, উপস্থিত আছেন মিডিয়ার বাইরা, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্নজন, সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আমরা জানি বহরপুর ব্লাড ফাইটার প্রতিষ্ঠান থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আর এই ধারাবাহিকতা আজকের আয়োজনের অন্যতম কাজ হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় করা। আমরা জানি রক্তের গ্রুপ নির্ণয় করা অত্যন্ত অপরিহার্য একটি কাজ, কারণ নিজের প্রয়োজনে এবং অন্যের প্রয়োজনে রক্ত দিয়ে সাহায্য সহযোগিতা করতে হলে প্রথমেই রক্তের গ্রুপ নির্ণয় করা প্রয়োজন। রক্তের গ্রুপ জানা থাকলে অতি সহজে এবং সংক্ষিপ্ত সময়ে নিজের সাহায্য পাওয়া যায়, অন্যকে রক্ত দিয়ে সাহায্য করা যায়। তাই এমন গুরুত্বপূর্ণ কাজের আয়োজন করায় বহরপুর ব্লাড ফাইটার্সের সকল সদস্যবৃন্দকে, সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বহরপুর ব্লাড ফাইটার্সের প্রত্যেকজন কর্মী এবং সদস্যবৃন্দ অত্যন্ত নিরসভাবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন রক্তদানের মাধ্যমে। শুধু রক্তদান নয়, এলাকার যে কোনো দুর্যোগে, দুর্বিপাকে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এবং প্রত্যেক এই সমাজের প্রত্যেক মহলে প্রশংসা পাচ্ছে। ইহা দেখলে আমরা সত্যিই, বিশেষ করে আমি গর্বিত হই। এখানে যারা সদস্য আমি দেখতে পাই বেশিরভাগই আমার প্রতিষ্ঠানের ছাত্ররা রয়েছে। যখন দেখি সমাজের এমন মহৎ কাজে তারা জড়িত রয়েছে, দলমত নির্বিশেষে নিজের কাছে আনন্দ লাগে, আমরা গর্ব অনুভব করি। তো আমি আশা রাখবো যে যেভাবে এই সমাজের মানুষের কল্যাণে এই সৈনিকরা কাজ করে যাচ্ছে, আগামীতেও নিজেকে সবসময় নিয়োজিত রাখবে এবং বিতর্কের ঊর্ধ্বে রাখবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাকে এখানে দাওয়াত দেওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই কাজ যেন দিন দিন আরও বৃদ্ধি পায়, মানুষের কল্যাণে যেন নির্ভয় কাজ করতে পারে এবং সবাই যেন নির্বিশেষে একতাবদ্ধ থাকতে পারো, ঐক্যবদ্ধ থাকতে পারো এবং মানুষের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতে পারো। যদি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারো, তাহলে অবশ্যই যেমন সুনাম রয়েছে তেমন আল্লাহর কাছে আশা করতে পারো। আল্লাহ যেন সকলের দানকে কবুল করেন এবং সকলকে শ্রদ্ধা দেন। সবাইকে অভিনন্দন জানিয়ে সকলের সমৃদ্ধশালী জীবন কামনা করে এই সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে সালাম আলাইকুম। আমি এ পর্যায়ে আমাদের শেষ পর্যায়ে আমি ধন্যবাদ জানাই আমাদের পার্বণ মেডিসিন ক্লাবের সদস্যদের, যারা ক্লাব পরিশ্রম এক নাগাদ করে যাচ্ছে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে আরও ক্যাম্পেইন আমাদের
আমরা সব কিছু কার্যালয়ে বসে সবার সাথে বসে আমরা দিন তারিখ সব কিছু নির্ধারণ করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা রণপুর মাস্টার কলেজে এই বছর মায়ান উদ্বোধন করেছি এবং বিজ্ঞাপন আছে আমাদের সাথে। আমাদের প্রত্যেক ধাপে আপনাদের সহযোগিতা কামনা করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি আসলে আরেকটা জিনিস আমাদের যে করে গিয়েছে, আমাদের এই অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন যে অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে আমাদের মূল সঞ্চালন এবং মূল উদ্দীপনা এবং আশার আলো হিসেবে কাজ করেন আমাদের সব প্রবাসী সদস্যদের আমি আজকের অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের প্রতি উৎসর্গ করে এবং যারা এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য পরিশ্রম করেছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে অনুষ্ঠানে যারা ডোনার ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে সবার এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।